Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখন গরমের সময় মার্কেটে পটল খুব অ্যাভেলেবল, তাই আজকে পটল দিয়ে একটা রেসিপি আপনাদের করে দেখাবো। এখানে 7-8 পিস আমি এরকম মাপের পটল নিয়ে নিয়েছি। রেসিপিটির নাম হলো চাল পটল। আর 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে পটলটা আমি একটু কেটে নেব। যেহেতু এটা একটু বড় মাপের পটল আছে, সেহেতু একটু হাফ করে কেটে নেব। যদি ছোট মাপের পটল আপনারা ইউজ করেন তাহলে গোটা রাখতে পারেন। পটলটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে শেপ করে কেটে নেব। পটলের দুটো মুখ প্রথমে কেটে নেব। এইভাবে অল্প করে খোসা ছাড়িয়ে নেব। কিছুটা খোসা রাখছি, কিছুটা ছাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুটা খোসা রেখেছি আর কিছুটা তুলে ফেলেছি। হাফ করে নেব। এই রেসিপিতে একটু বড় মাপের শেপ রাখলেই ভালো হয়। আমি কেটে নিয়েছি এইভাবে। আলুটা এবার একটু পিস করে কেটে নেব। আলুটাও একটু বড় মাপেরই রাখতে হবে। একটা আলু 4 টুকরো করছি। বন্ধুরা, এখানে পটল আর আলুটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আলু আর পটলটা আমি আলাদা আলাদাভাবে একটু ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো টু মিডিয়ামের মধ্যে রেখেই পুরো রান্নাটা করতে হবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। যতক্ষণ আলু আর পটলটা ভাজা হচ্ছে, এখানে আমি 100 গ্রামের একটু কম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এই রেসিপিতে খুব বেশি চাল ভালো লাগবে না, তাই জন্য এই পরিমাণ চালটাই নিয়েছি। বন্ধুরা, আলু আর পটলটা এইভাবে ভেজে নিয়েছি। কড়াতে যে তেল রয়েছে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারচিনি আর 3টে লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা লো করে কিছুটা মশলা আমি এর সঙ্গে যোগ করে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো,
হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে কিছুটা আদার পেস্ট নিয়েছি, কিছুটা আদা বাটা দিয়ে দেবো, 1 চামচের বেশি দিলাম, 2 চা চামচ আদা বাটা, মশলাটা একটু কষে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা আরেকটু কষা হবে। এই অবস্থায় আমি 2 চামচ দই দিয়ে দেবো। সমস্ত মশলার সঙ্গে দইটাকে মিক্স করে নেব। এটা সম্পূর্ণ একটা ভেজ রেসিপি, ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে, কিন্তু ভীষণ টেস্টফুল হয় রেসিপিটা। 1 চা চামচ চিনি দিয়ে দেবো। ভালো করে সমস্ত উপকরণগুলো কষে নেব। এখানে যে চালটা নিয়েছিলাম, চালটা একটু ভেজে নেব মশলার সাথে। আলু আর পটল যেটা ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেবো। সব কিছু আবারও একবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। আলু, পটল, চাল সমস্ত মশলার সঙ্গে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। চালটা আরেকটু সেদ্ধ হবে, আলু পটলও আরেকটু বাকি আছে। এই অবস্থায় একটু কাজু আর কিশমিশ এর মধ্যে ছড়িয়ে দেবো। সব কিছু যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে রান্না করে নেব। বন্ধুরা, আমাদের চাল পটল প্রায় রেডি। এরকমই টাইট গ্রেভি হবে। কিছুক্ষণ পর পর এই কারিটা একটু নাড়া দিতে হবে, নাহলে ভাতটা করার সঙ্গে আটকে যেতে পারে।
মিডিয়াম লো ফ্লেমে সমস্ত কারিটা রান্না করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু ঘি দিয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে মিক্স করে নেব সবকিছু। এইরকমই টাইট একটা কারি হবে। কারিটা এবার আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, আমাদের চাল পটল একদম রেডি। আপনারাও রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। ভীষণ টেস্টফুল একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।